আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 6 মে মঙ্গলবার সকালে বাংলাদেশে নামছেন। এ নিয়ে বিএনপির মধ্যে চরম প্রস্তুতি দেখা গেছে, শুরু হয়ে গেছে চরম প্রস্তুতি, এবং এই প্রস্তুতি তো আছে, এবং তা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন রকম শৃঙ্খলা বোধের দিয়েছেন। আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, উনি এমন একটা পর্যায়ে এখন পৌঁছে গেছেন যে উনি এখন দেশের মানুষের, ওনার প্রতি দেশের মানুষের একটি এই সিম্পেথি আছে, ভালোবাসা আছে। কারণ বিগত দিনে সরকারের যে 2 কোটি টাকার মামলায় উনি জেল খেটেছেন এবং বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন। আর অবশ্যই মনে আছে ওনার বাড়ির সামনে বালুর ট্রাক, আরো কত কি, সেই যেমন ওই যে রাখে আল্লাহ মারেকে, মরতে মরতে উনি বেঁচে গেছেন। হ্যাঁ, বাংলাদেশের ডাক্তাররা আশাই ছেড়ে দিয়েছিল। 5ই আগস্টের ঘটনা ঘটলো, মানসিকভাবে, হ্যাঁ, মেন্টালি উনি একটু সতেজ হলেন। সেনাপ্রধান দেখা করলো, তারপরে সেনানিবাসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা ওনাকে সম্মান জানালো, মেন্টালি ভাবে আরো ভালো লাগা কাজ করলো। এরপরে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, বাইরে গিয়ে অনেক বছর পর ছেলের সংস্পর্শ পেলেন। আসলে আত্মীয় পরমজন যারা আছে তাদের একটা কাছে পেলেই অনেক ভালো লাগা কাজ করে। আসুন এবার দেখি, ডিবিসি নিউজে খবরটি প্রকাশ করেছে বিএনপির প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে মুখিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দলটি। এর জন্য নেতাকর্মীদের দেওয়া হয়েছে বিশেষ কিছু নির্দেশনা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। বিএনপির পক্ষ থেকে বলা হয়, আগামী মঙ্গলবার 6 মে সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় চলছে প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাসভবনের সামনের রাস্তার বৈদ্যুতের ট্রান্সমিটার সহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন। একই সঙ্গে অক্সিজেন সহ মেডিকেল সরঞ্জাম নেওয়া হয় বাসায়। এই তো কয়েকদিন আগে মনে দেখেন, হ্যাঁ, 2টা বালির ট্রাক বাসার সামনে করে ওনাকে বের হইতে দেন নাই। আর এখন ট্রান্সমিটার, বিদ্যুতের সমস্যা কিনা, বাসা ধোয়া মোছা এবং ওনার চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ বা স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস, অক্সিজেন সহ, অক্সিজেন সিলিন্ডার সহ সব সাজাচ্ছে। এরই নাম আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এরই মধ্যে চেয়ারপারসনকে ও শুভেচ্ছা ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন তা জানানো হয়েছে। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে, আসলেই আছে। তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে বিএনপির চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। বিএনপি চেয়ারপারসনের বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবে। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করেছে দলের পক্ষ থেকে। সুন্দর একটা কাজ করেছে যে 2 পাশে দাঁড়ায় থাকবে, দলীয় পতাকা এক হাতে, দেশের পতাকা এক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, অভ্যর্থনা জানাবে। দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, জ্যাম, এটা সেটা, এসবের কেন দরকার? দরকারটা কি? এসবের দরকার নাই। ঠিক মতো আসুক বেগম খালেদা জিয়া, সুস্থভাবে ঠিক মতো ফিরে আসুক দেশবাসীর মধ্যে, এই কামনাই করি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।